মোবাইল অ্যাপে শুরু হয়েছিল শুধুই ভাষা শেখার গল্প, কিন্তু সেই গল্পই এক সময় পেরিয়ে যায় হাজার হাজার কিলোমিটার দূরত্ব। আর ভালোবাসার সেই টানেই সুদূর চীন থেকে বাংলাদেশের পিরোজপুরের এক ছোট্ট গ্রামে ছুটে আসেন ৩০ বছর বয়সী এক যুবক। তবে শেষ পর্যন্ত প্রেম থাকলেও হয়নি বিয়ে, কারণ প্রেমিকার বয়স এখনো আইনি সীমার নিচে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। স্থানীয় বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক লিওনের। জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ হ্যালোটকে প্রথম কথা শুরু হয় তাদের। এরপর নিয়মিত যোগাযোগ চলতে থাকে হোয়াটসঅ্যাপে। সময়ের সঙ্গে সেই পরিচয় রূপ নেয় গভীর ভালোবাসায়। তুবা জানান, একসময় লিওন তার কাছে বাড়ির ঠিকানা চান, কিন্তু তিনি ভাবতে পারেননি চীনের একজন মানুষ সত্যিই ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসবে। অবশেষে চলতি মাসের ৮ মে ঢাকায় পৌঁছান লিওন। এরপর ১৪ মে তিনি নাজিরপুর বাস স্ট্যান্ডে নামলে তুবার পরিবার তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে যায়। বিদেশি অতিথিকে দেখতে মুহূর্তে এলাকায় তৈরি হয় ব্যাপক কৌতূহল। শত শত মানুষ ভিড় করেন কাঞ্চন হাওলাদারের বাড়িতে। স্থানীয়রাও অবাক হয়ে দেখেন ভাষা শেখার একটি অ্যাপ কিভাবে দুই দেশের দুই মানুষকে এত কাছাকাছি এনে দিয়েছে। তুবার বাবা জানান, কয়েকদিন ধরে লিওনের সঙ্গে তাদের ফোনে কথা হচ্ছিল। বাড়িতে আসার পর তাকে বাঙালির ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। তবে তুবা এখনো অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এখনই বিয়ের সুযোগ নেই। তাই শেষ পর্যন্ত কোনো শুভ পরিণয় ছাড়াই লিওনকে ফিরে যেতে হচ্ছে। ফেরার আগে লিওন বলেন, তিনি তুবার জন্যই বাংলাদেশে এসেছিলেন। তুবার বয়স পূর্ণ হলে আবারও ফিরে আসবেন। আর তখন যদি তুবা রাজি থাকেন, তাহলে তাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চান তিনি।